আসসালামু আলাইকুম। এনআরসি টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এনআরসি 2025 এর ড্রোন রেসিং সেগমেন্টের ড্রোন নিয়ে আলোচনা করব। সো ড্রোন রেসিং সেগমেন্টের জন্য আপনারা কিভাবে ড্রোন বানাতে পারবেন, ট্র্যাক কিভাবে থাকবে এবং ড্রোনটি কি রিকোয়ারমেন্ট আপনাদের ফলো করতে হবে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটি বিষয়, রেডিও গিয়ারের পক্ষ থেকে কিন্তু আপনাদের এনআরসি 2025 এ যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য একটি ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। সো ডিসকাউন্টটি গেইন করার জন্য আপনারা রেডিও গিয়ার বিডির ওয়েবসাইটে গিয়ে যে কোনো ধরনের কম্পোনেন্ট সিলেক্ট করার পর কুপন কোড অপশনে NRC25 কুপন কোডটি যদি ইউজ করেন তাহলে আপনারা কিন্তু একটি স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো রেডিও গিয়ার থেকে কিন্তু আপনারা চাইলে এই ধরনের যে কোনো কম্পোনেন্টই সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। আচ্ছা, সো প্রথমে যদি বলে নিই ড্রোনের সাইজ নিয়ে, আপনারা ড্রোনটিকে সর্বোচ্চ 600 মিলিমিটার সাইজের যে কোনো ড্রোন বানাতে পারবেন, মানে 600 মিলিমিটার ফ্রেম সাইজের। যেমন এখন যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এটি হলো 250 মিলিমিটার সাইজের ফ্রেম। সো আপনারা এর চেয়ে আরও বড় 650 মিলিমিটার সাইজের ফ্রেম দিয়ে ড্রোন বানাতে পারবেন, এবং আরও যদি ছোট আপনাদের হয় আপনারা চাইলে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি ড্রোন দিয়েও কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবেন। বাট অবশ্যই সেই ড্রোনটিকে কাস্টম মেড হতে হবে, রেডিমেড কোনো ড্রোন হলে হবে না। আর আরেকটা বিষয়, ড্রোনে আপনারা কোনো ধরনের অটো পাইলট ফিচার ইউজ করতে পারবেন না, লাইক আপনার আলটিটিউড হোল্ড মোড অথবা জিপিএস মোড, অটো রিটার্ন মোড, এই ধরনের কোনো ফিচারই আপনারা ইউজ করতে পারবেন না। আপনাদের ম্যানুয়াল মোডে ফ্লাই করতে হবে, যেমন স্টেবিলাইজ মোড অথবা অ্যাক্রো মোডে ফ্লাই করতে হবে। আচ্ছা, এবার যদি আমরা কম্পোনেন্টে আসি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কম্পোনেন্ট ফ্রেম এখানে ইউজ করতে পারবেন, সেখানে কোনো ধরনের বিধিনিষেধ নেই। আমরা যদি পাওয়ারে চলে আসি, আপনারা সর্বোচ্চ 24 ভোল্টের ব্যাটারি অথবা 6 সেলের ব্যাটারি এখানে ইউজ করতে পারবেন, বাট সর্বনিম্ন আপনারা আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের 1 সেল থেকে শুরু করে 6 সেলের যে কোনো ধরনের ব্যাটারি আপনারা এখানে ইউজ করতে পারবেন। এবার যদি আমরা চলে আসি ট্র্যাকে, সো ট্র্যাকে আপনাদের রিং থাকবে, গ্রাউন্ডে সার্কেল থাকবে, এগুলো ক্রস করে আপনাদের ড্রোনটিকে পাস করে নিয়ে যেতে হবে। মানে আপনার একটা স্পেসিফিক জায়গা থেকে টেক অফ করতে হবে, দেন 2টা ল্যাপ দিতে হবে, তারপর স্পেসিফিক জায়গায় ল্যান্ড করতে হবে। তাহলে আপনার যে টোটাল টাইমটা রয়েছে সে টাইমের অনুযায়ী আপনাকে মার্কিং দেওয়া হবে। আপনারা চাইলে এখানে এফপিভি গগলস ইউজ করতে পারবেন অথবা গগল ছাড়াও ইউজ করতে পারবেন। আমরা ট্র্যাকের একটা নির্দিষ্ট পয়েন্ট মার্ক করে দিব যেখানে দাঁড়িয়ে আপনারা ড্রোনটিকে ফ্লাই করতে পারবেন। তবে এই জিনিসটা শিওর থাকবেন যে আমাদের যেখান থেকে দাঁড়িয়ে আপনারা ফ্লাই করবেন বা লাইন অফ সাইট, সেখান থেকে আপনারা প্রত্যেকটি অবস্টিকালকে খুব ক্লিয়ারভাবে দেখতে পারবেন। লাইক এমন হবে না যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন বাট অবস্টিকালগুলো অনেক দূরে আছে, আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না। আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে সবগুলো অবস্টিকালকে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। এর মানে হলো আমাদের ট্র্যাকের সাইজটা কিন্তু অনেক ছোট হবে। সো আপনি চাইলে সেখানে দাঁড়িয়ে আপনি খালি চোখে অথবা লাইন অফ সাইটে আপনি ড্রোনটিকে ফ্লাই করতে পারবেন, অথবা যে কোনো ধরনের এফপিভি গগলস ইউজ করেও কিন্তু আপনারা ড্রোনটিকে ফ্লাই করতে পারবেন। সো এই ছিল আমাদের ড্রোন রেসিং সেগমেন্ট নিয়ে। আপনাদের যদি আরও কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমাদের যে এনআরসির ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিতে পারেন। আশা করি সেখান থেকে আপনারা আপনাদের কনফিউশনগুলো দূর করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে এনআরসি 2025-এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।